হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি হ্যাশপিজন লফটে থেকে তাহসিন বলছি। চলে আসলাম এভরিওয়ান নতুন একটা ভিডিও নিয়ে। ভিউয়ার্স, চলেন আগে ভিডিওটা শুরু করি। ভিউয়ার্স, আজকে বাইরে বেশ কিছুদিন পরে রোদের দেখা পেলাম। আকাশে কিন্তু রোদ উঠছে। আমি আজকে সকালেই ছাদে উঠছি। সকালে ছাদে উঠে দেখি বাইরে রোদ। তো আমি সুযোগে সদ্ব্যবহার করে নিলাম। সেটা হচ্ছে যে এই যে এখানে কিন্তু আমি খাবার ধুয়ে দিছি। খাবার ধুয়ে কিন্তু আমি রোদে শুকাতে দিয়ে দিছি। এখন এই রোদে আমি এই খাবারটা শুকায় ফেলবো। আর বাদ বাকি যা খাবার আছে, যদি এই খাবার শুকানোর পরে আমি দেখি যে রোদ থাকে, তাহলে কিন্তু আমি বাদ বাকি খাবারগুলো ধুয়ে ফেলবো। আর ভিউয়ার্স, আজকে আরেকটা জিনিস দেখাই। আমি কালকে রাতে যেই মায়াটা উড়ে গেছে আমার, সেই মায়ার মদ্দা তো এখন ওই বাচ্চাদের খাওয়াচ্ছে। কালকে রাতে বাচ্চাটার কি হয়েছে আমরা একটু দেখে আসি। ভিউয়ার্স, এই যে ছোট বাচ্চাটা আছে, এই বাচ্চাটা কিন্তু এই 2 দিন ধরে খাচ্ছিল, কিন্তু হঠাৎ করে আজকে দেখতেছি ওর পেট ফাঁকা, ও খুঁটে খুঁটেও খাচ্ছে না, ওর বাবাও কিন্তু ওকে খাওয়াচ্ছে না। এইসব ক্ষেত্রে চেক দিয়ে দেখতে হবে বাচ্চাগুলো ঠিক মতো খাইছে কিনা। আমি আজকে চেক দিয়ে দেখলাম এই দুটো বাচ্চা কিন্তু, একটা বাচ্চা খাইছে, এই বাচ্চাটা কিন্তু খাইছে। এই বাচ্চাটার খোপের মধ্যে খাবার আছে, কিন্তু এর খোপার মধ্যে কিন্তু কোনো খাবার নাই। আমি এর জন্য এখানে ছোলা ভিজাইছি। এই যে হচ্ছে গিয়ে ছোলা আমি ভিজায় রাখছি। 1-2 ঘন্টা পরে একে ছোলা খাওয়াই দিব। আমি কিন্তু এই বাচ্চাটাকে খাওয়াই দিছি হাতে ধরে কালকে। আজকে বাচ্চাটা মাশাআল্লাহ বেশ ভালোই অ্যাক্টিভ আছে। আমি যদি একটু বাচ্চাকে দেখাই, এই দেখেন বাচ্চাটা কিন্তু খুঁটে খুঁটে খাওয়ার প্রবণতা বেড়ে গেছে। দেখেন আমার হাত কামড়ায় ধরছে, ও কিন্তু আমার হাতটা কামড়ায় ধরছে খাওয়ার জন্য। দেখেন কি করে। বাচ্চাটার পেটে কোনো খাবার নাই। তাহলে আমি একটা কাজ করি, আমি এইটা বাচ্চাটাকে দিয়ে দিই। আর একটা ফাজিল দেখেন, এখানে কিন্তু চলে আসছে। আমি খাবার ভিতরে নিয়ে আসছি, খাবার শুকাতে দিছে, আমি খাবারটা ভিতরে নিয়ে আসছি, কারণ বাইরে কবুতর খুব ডিস্টার্ব করতেছে। আর এখানে নিয়ে এসেও কোনো লাভ নাই, ভিতরের গুলা এখানে চলে আসতেছে। এখন এই বাচ্চাকে আমি একটু দেখাই। দেখেন বাচ্চাটা কিন্তু নিজে নিজে খুঁটে খুঁটে খাচ্ছে। কালকে হয়তোবা ও দুর্বল হয়ে পড়ছিল, যার কারণে ও খেতে পারে নাই, কিন্তু আজকে কিন্তু ও খুঁটে খুঁটে খাচ্ছে। দেখেন খাওয়ার জন্য কিন্তু খুব জোর জবরদস্তি করতেছে। যাক মাশাআল্লাহ, ও খুঁটে খুঁটে খাক। আপনারা তো জানেনই যে আমার এইখানে যেই কটা খাঁচা আছে সবগুলো খাঁচা খালি। এখন দেখতে পারবেন নিচের 2 খাঁচাও কিন্তু আমি খালি করে দিছি, কারণ আমার এখানে যে কবুতরটা ছিল বাচ্চার পা ভেঙে গেছিল। আমি আগের ভিডিওতে আপনাদের দেখাইছিলাম বাচ্চার পা ভেঙে গেছিল। ওই বাচ্চাটাকে কিন্তু বাঁচাতে পারি নাই, ওই বাচ্চাটা মারা গেছে। মারা যাওয়ার পরে আমি মদ্দাটাকে এই মদ্দাদের খাঁচায় নিয়ে আসছি। আর এখানে যেই কবুতর ছিল বাচ্চা নিয়ে, আমি মদ্দাদের খাঁচায় দিয়ে দিছি। আর বাচ্চাদের আপনারা দেখতে পারবেন এখানে কিন্তু আমি বাচ্চাদের দিয়ে দিছি। এই যে কিন্তু সেই বাচ্চা, এই 2টা বাচ্চা কিন্তু আমি মায়াদের খাঁচায় দিয়ে দিছি, কারণ বাচ্চারা এখন নিজেরা খুঁটে খুঁটে খেতে পারে। আর আমি যেহেতু মদ্দাদের সকালবেলা ছাড়ছি, সব মদ্দারা কিন্তু বাইরে, সবগুলাই কিন্তু বাইরে আছে। যেহেতু আমি সকালে মদ্দাদের ছাড়ছি, সেহেতু কিন্তু আমি বিকালে মায়াদের ছাড়বো। বিকালে মানে দুপুরের দিকে, বিকাল হওয়ার আগে আগে হচ্ছে কি আমি মায়াদের ছাড়বো। আর মদ্দাদের কিন্তু আমি এখন ছেড়ে রাখছি। আমি এখন থেকেই চিন্তা করতেছি কন্টিনিউ মদ্দাদের আমি সকালেই ছাড়বো আর মায়াদের ছাড়বো বিকালে। বাদ বাকি দেখা যাক কি হয়। বাইরে বেশ ভালোই আজকে রোদ উঠছে মাশাআল্লাহ। এখন এই বাচ্চারা মায়াদের সাথে থাকুক, এরা নিজেরা খুঁটে খুঁটে খাক, আস্তে ধীরে এরা বড় হোক। এখানে দেখা যাক কোনটা মায়া হয় আর কোনটা মদ্দা হয়। এখানে কিন্তু একটা হচ্ছে গলায় লালের বাচ্চা, আর একটা কিন্তু গিরিবাজ আর টেডির যে ক্রসটা ছিল ওইটা দিয়ে কিন্তু আরেকটা বাচ্চা। দুটো বাচ্চা কিন্তু সেম। এখন গলায় লালের বাচ্চা কোনটা সেটা কিন্তু ধরার কোনো স্কোপ নাই। দুটোই কিন্তু বলতে গেলে সেমই হয়েছে। এখন এরা বড় না হওয়া পর্যন্ত বোঝা যাবে না। আরেকটা জিনিস দেখে বোঝা যায়, সেটা হচ্ছে কি লেজ। কারণ এই যে কবুতরটা আছে এর কিন্তু খোলা লেজ আসছে, তার মানে বাদবাকি গুলারও কিন্তু খোলা লেজ আসতে পারে।
আসবে আমি শিওর না, কিন্তু আসতে পারে, আসার সম্ভাবনা বেশি। আর যেই গলা লালের বাচ্চাগুলো আছে যেমন এটা, এদের কিন্তু লেজ বন্ধ থাকে আর লেজগুলো কিন্তু উপরে থাকে। এখন সেটা আমি দেখবো পরের ভিডিওতে, আপনাদের নিয়েই দেখবো। ভিউয়ার্স, আজকের ভিডিও আর বেশি বড় করবো না, আজকের ভিডিওটা এ পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।